নমস্কার, শান্তনু হাজরা বলছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হবেন। আজকে ইউটিউব খুললে দেখা যাবে যে বেশিরভাগ ইউটিউবারই বলতে চাইছেন যে দু চার দিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অতীত কিছু জানা যায়নি, বয়স তো সেরকম না যে অতীতে অনেক কিছু করেছেন, ছাত্র আন্দোলন করেছেন, কি শ্রমিক আন্দোলন করেছেন, কি এমপি ছিল, কি এমএলএ ছিল। হঠাৎই পিসির ভাইপো হিসেবে উঠে আসেন এবং যা হয় রাজতন্ত্রে, রাজা তারপর রাজকুমার, মানুষ উত্তরসূরি হিসাবেই ওনাকে দেখছে। এবং দলের লোকেরা, দলে যারা ভৃত্য, ওদের দুটো মাত্র লোক, মমতা আর অভিষেক, বাকিরা তো সব ভৃত্য। এরা দেখে যে রাজকুমার হিসাবেই দেখে এবং উত্তরসূরি হিসাবেই দেখে দলের লোকেরা। দলের মধ্যে তো দু ধরনের লোক আছে, এক ধরনের নিচে দলের লোক কিছু পায় না, আর এটা হচ্ছে কি ওই ভৃত্যগিরি করে, যে নিজেদেরকে চাকর ভাবেও এবং দু পয়সা কামিয়েও নিয়েছে। তারা ভাবে যে এই অ্যারেস্ট হয়ে যাক, তাহলে সমস্ত অভিশাপগুলো অভিষেকের ওপর পড়বে, ভালো হবে। আমরা যে টাকাগুলো কামিয়েছি এগুলো সব থামাচাপা পড়ে যাবে। সব দোষ, যেমনি প্রজারা সব দোষ রাজার ঘাড়ে চাপিয়ে দেয়, সেরকম সমস্ত দোষ ওই অভিষেকের উপর চাপিয়ে দেওয়া হবে। এবং আমরা যে বাকি টাকাটা করেছি ওটা এই তৃণমূল সরকারটা চলে গেলে অন্য কোথাও ইনভেস্ট করে সুখে দিন যাপন করব, এইভাবে আছে। কারণ একটা বিরাট অংশের লোক চায় যে অ্যারেস্ট হয়ে যাক। এবং বিশেষত মিডিয়ার তখন একটাই খাদ্য যে অভিষেক যদি অ্যারেস্ট হয় তাহলে সে অনেকদিন ধরে খাদ্যটা চলবে, খাওয়া যাবে, পাবলিক খুব চাইছে ওইটা। আচ্ছা, এবার হচ্ছে অভিষেক অ্যারেস্ট যদি হয়ে যায়, কেন অ্যারেস্ট হবে সেটা বলছি। অভিষেক অ্যারেস্ট যদি হয়ে যায়, অত কি ওই যদি কারাগারে ঢুকেই গেল, তাহলে কাকে নিয়ে বলবেন, কাকে নিয়ে ভিডিও বানাবেন, রিল বানাবেন? তাহলে তো যা খাদ্য খুঁজে পাবেন না। এবার যদি সরকার আসে, বিজেপি সরকার আসে, সরকারের বিরুদ্ধে কিছু লেখা যাবে না, ও কোথায় বোকার পার করে দেবে, সেই ইরানের চা আর বন্দরে ওই আপনার ঠাই হবে, কি জলে ডুবিয়েও দিতে পারে। ও কোনো ঠিক নেই, অত বড় শক্তির বিরুদ্ধে খুচ করে ওই কি লিখবেন। আজকে যেমনি অভিষেক অ্যারেস্ট হবে করছেন, বলছেন, দুদিন পর আপনাকে বলতে হবে এই শুভেন্দু অমুক করেছে তমুক করেছে। কারণ মামাটি মানুষের তো আর কিছু নেই, অভিষেক ছাড়া তো কিছু নেই। মমতা ব্যানার্জি তো বয়স হয়ে গেছে, সরকার থেকে চলে গেলে ওদের অস্তিত্ব থাকবে না খুব একটা। হ্যাঁ, টাকা পয়সা যেটা সবাই বলছে যে 4 তলা বাড়ি, কয়েক কোটি টাকা দাম, হ্যাঁ ওগুলো থাকবে। তো সিপিএমের অত প্রভাব প্রতিপত্তি ছিল, তাই কোথায় এখন নাম শোনা যায় না, কোথায় গোপালন ভবন, কোথাও প্রমোদ দাশগুপ্ত ভবন, সেই আগে যেটা ছিল সেটা তো নেই। তো কি কেউ তো কিছু লেখে না ওদের নামে, কিছু বলেই না। তবু ওরা অ্যাক্টিভ আছে, এখনো মিছিল বার করে, এখনো প্রতিবাদ সভা করে। মাঝে মাঝে বিমান বসু এই 88 বছর বয়সে হাঁটেন, পদযাত্রা করেন, কিন্তু এই তৃণমূলের তো কিছু থাকবে না। তা লিখবেন কি নিয়ে তখন বলবেন কাকে নিয়ে, রিল বানাবেন কাকে নিয়ে? তা তৃণমূলের একটা বিরাট অংশ, মিডিয়ার একটা বিরাট অংশ এটা চাইছে যে অভিষেক অ্যারেস্ট হোক। এবার অভিষেক অ্যারেস্ট কী করে হবে? কারণ তেল, কয়লা, পেট্রোল না, তেল, কয়লা, গাছ, কাঠ, সবেতেই, সমস্ত চুরিতেই অভিষেকের নাম আছে বলছে লোকে। আমরা তো কী করে জানবো? বাকিটা সূত্র মারফত যারা বলছে তাদের কী সূত্র আছে? একটা ইন্ডিভিজুয়াল লোক, আমার কী সূত্র আছে? আমার সূত্র আছে হয়তো কোনো তৃণমূলের কোনো নেতা সাইডের লোক হয়তো আমার আত্মীয় হয়, সেখানে গিয়ে তো একটা কথা হয়তো জানতে পারি, কিন্তু এর বেশি বড় সূত্র তো আমার নেই। হ্যাঁ, বাকিদের হয়তো আছে, তারা ভিতর থেকে খবর পাচ্ছে, যে তারা খবর পাচ্ছে তৃণমূল অফিস থেকে, তারা কেন্দ্রীয় সরকারের সাউথ ব্লক, নর্থ ব্লক থেকে পাচ্ছে না, তারা তৃণমূল ভবন থেকে পাচ্ছে যে
অভিষেক অ্যারেস্ট হবে। অভিষেককে তো একটা তো কিছু করতেই হবে, তা নাহলে এই সরকারটা ফিরে আসা মুশকিল। হয়তো অভিষেককে অ্যারেস্টের মাধ্যমে সমস্ত অভিষেক তার ঘাড়ে চাপিয়ে, সমস্ত অভিযোগ অভিশাপ তার ঘাড়ে চাপিয়ে দিতে হবে। কেন আগে মলয় ঘটককে সিবিআই যখন জিজ্ঞেস করলো যে আপনি এত টাকা 500 কোটি টাকা কোথায় পেলেন, বলেছে প্রথমে বলেছে আমি উকিল, আমার 14 গোষ্ঠী উকিল, আমার কামিজ, বলে 500 কোটি টাকা কোনো কেসে পাওয়া যায়? তখন উনি চুপচাপ হয়ে গেছেন। তখন বলছে যে তাহলে এই টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে, বাকিটা চলে গিয়েছে দিয়ে, তারপরে পুরো টাকাটাই চলে গিয়েছে থাইল্যান্ডে। থাইল্যান্ড থেকে ওটা দুবাই হয়ে কোথাও গেছে, আর ট্রেস পাওয়া যায়নি। তাহলে এত টাকা আপনি এইসব করছেন, তো তাহলে আমি কি করব? সরকারি ব্যাপার। তাহলে বলেছে সিবিআই বললো তাহলে আপনি সবার যা হবে আপনারও তাই হবে, আপাতত চুপ করে মন্ত্রিত্ব আছে মন্ত্রীগিরি করুন। এইভাবে উনি চুপচাপ আছেন। এইরকমই সব। সেরকম সবাই যদি বলে যে সব সব দোষ অভিষেকের, ও তোমরা এই বুড়ো ভামরা, তোমরা কিছু জানতে না। আশ্চর্য বিষয় যে একটা হাইপোথেসিস করে দিল। কেন অভিষেক জেলে যাবে এইটা কেন বলছি কারণ যে মানুষের একটা হাইপোথেসিস আছে যে কেন্দ্রীয় সরকার তো এই সিবিআই এদেরকে নিয়ন্ত্রণ করে, ইডি। তো যদি ভোট হবে আগামী 26 সালে গরমে ভোট হবে, তাহলে ওই তার আগে প্রধান স্তম্ভ তৃণমূল সরকারের এই অভিষেককে যদি অ্যারেস্ট করা হয়, তাহলে বিজেপির যে আশা সেটা পূরণ হয়। কিন্তু সবচেয়ে বড় আশা ছিল মমতা ব্যানার্জিকে জেলে ভরলে, কিন্তু সে ক্ষমতা ইডির নেই। সে ক্ষমতা ইডির থাকলে ইডি মমতা ব্যানার্জিকে কয়েকবারই সিবিআই ডেকে পাঠাতো। সে ক্ষমতা নেই, পরিষ্কার বোঝা যাচ্ছে। এখন অভিষেককে নিয়ে টানাটানি হচ্ছে এবং মানুষ হাইপোথেসিস করছে, কিছু লোক বা কিছু মিডিয়া, কিছু এই আমাদের মতো যারা ইউটিউবার, তারা বলছে যে অভিষেক অ্যারেস্ট হবে। কারণ এই নভেম্বর ডিসেম্বর অ্যারেস্ট হলে মোটামুটি অভিষেকহীনভাবে ভোট প্রচার হবে, তখন এরা হেরে যাবে। কিন্তু পক্ষান্তরে একটা কথা বলা যায় যে অভিষেক যদি জেলে যায়, অভিষেক তো ফাঁসি হবে না, জেলে যায় 2 বছর পর বেরিয়ে আসবে। তো অভিষেক যদি জেলে যায় তাহলে আরো বড় নেতা হয়ে যাবে সে। যেমনি তারা স্বাধীনতা সংগ্রামী জেল খেটেছিল, তারা মহান নাগরিকে পরিণত হয়েছে। তো অভিষেকে তো তাই, মহান নাগরিক, মহান নেতা হবে। মমতা যেটা চাইছে, মমতার তো বয়স হয়ে গেছে, সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত শক্তি এখন অভিষেকের উপরে দেওয়া আছে, বর্তানো আছে। তো অভিষেক আগামী দিনে দাঁড়াবে, অভিষেক বিরোধী দলের নেতা হোক, সরকারটা চালানোর ক্ষমতা রাখবে, এটাই ঘটনা। আর কে অ্যারেস্ট হবে না, ও ইউটিউবাররা ঠিক করবে না। ধন্যবাদ।